আছে? খুব ভালো আছি। তা তুমি আর তোমার বাবা মা কেমন আছে? বাবা মা তো ভালো আছে কাকাবাবু। আমি তো বাবা মাকে দেখার জন্য বাইরে যেতেই চাই না। বিদেশ থেকে আমার চাকরির জন্য জানেন কত খবর আসে, তবু আমি যাই না। আমার ছেলে তো কলকাতায় চাকরি করে। তোমার বাবা মা উচিত তোমাকে একটু সাহস ভর দিয়ে তোমাকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দিই। না না না, এতে আমার বাবার কোনো দোষ নেই। আসলে আমি ছেড়ে যেতে চাইনি। এই শেষ বয়সে এখন বাবা মা কত কষ্ট পাচ্ছে, বুড়ো হয়ে গেছে, এখন আমি আমার নিজের স্বার্থের জন্য ওদেরকে ছেড়ে চলে যাব? বাহ, তোমার চিন্তাধারা তো বেশ ভালো লাগলো। তবুও তবু কি কাকা? আচ্ছা, আপনার ছেলে এই যে বাইরে কাজ করে, আচ্ছা বলুন তো, আপনাদের কোনো খোঁজ খবর নেয় যে আপনার কেমন আছেন কি না আছেন? খোঁজ খবর নেয় আপনাদের? আমার তো মনে হয় না আপনাদের কোনো খোঁজ খবর নেই। না, ও তো সময় মতন ফোনও করে, আবার টাকা পয়সাও পাঠায়। কাকা, টাকা পয়সায় কি সব? আপনার মন চায় না যে আপনি ছেলের পরশ পান? আপনার মন চায় না যে আপনি আপনার ছেলেকে কাছে রাখুন, ওকে সেই ছোট্টবেলায় যে আদর করতেন, জড়ি ধরতেন, সেভাবে আপনি কাছে পেতে চান না কাকাবাবু? আপনি বলুন। চাই, ভীষণ ভাবে চাই একটু কাছে পাবো, একটু আদর পাবো, এ তো চাই, একটু চাই। তুমি এমন করছো কেন? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, আমাদের খোকা কি একবারের জন্য একটু আসতে পারে না আমাদের দেখতে? আচ্ছা, তুমি তো জানো আমাকে খোকা কত ব্যস্ত। একবারের জন্য আমাকে একটু দেখতে আসতে পারে না? আচ্ছা, তুমি কেন এত চিন্তা করছো? খোকা তো আমাদের প্রতিদিনই খোঁজ নেয়, টাকা পয়সা পাঠায়। আচ্ছা তুমি বলো, টাকা পয়সায় কি সব? কি হয়েছে? এমন করছো কেন তুমি? এমন করছো কেন? কি গো, কি হয়েছে তোমার? কি হলো? কি হলো তোমার? আমাদের জীবনে এক এক সময় এমন এমন মানুষ আছে যারা আমাদের প্রিয় হয়ে ওঠে, কিন্তু তারাই আমাদের প্রিয় মানুষের থেকে বিচ্ছেদ ঘটায়। আর এরাই হচ্ছে আমাদের জীবনের থার্ড পার্সন। এদের থেকে সতর্ক থাকুন।